মুসলমান ভাইরা রে আমার রব যদি গোলামি করার তৌফিক দেয়, কারণ বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় বান্দার সামনে স্বয়ং আল্লাহ তাআলা হাজির হয়ে যায়। আল্লাহর নবী বলেন তুমি ইবাদত করবে এমন ভাবে যেন তুমি তোমার রবকে দেখতেছো, তুমি তোমার রবকে দেখতেছো, রব তোমাকে দেখতেছে। এই তরিকায় তুমি যদি না উঠতে পারো তাহলে বান্দা তুমি এতটুকু শুনে নাও, তুমি তোমার রবকে বলো আর মনে মনে খেয়াল রাখো আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি গুনাহগার, আমার কলিজাটা গুনাহ দিয়ে ভরপুর হয়ে গেছে, আমার কলবটা গুনাহ দিয়ে ভরপুর হয়ে গেছে, এই জন্য আল্লাহ আমি তোমাকে দেখতে পারতেছি না, এই জন্য আমি তোমাকে দেখতে পারতেছি না, কিন্তু আল্লাহ আমাকে দেখতেছি, এর মাঝে কোনো সন্দেহ না। আমি আমার রবকে কেন দেখি না? কারণ আমার কলবটা গুনাহের ময়লা দ্বারা ভরপুর। 24টা ঘন্টা শুধু গুনাহ আর গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ। মুসলমান একবার আপনি চিন্তা করছেননি, আপনি যখন দুনিয়াতে আসছেন আল্লাহ তাআলা আপনাকে একটা কলব দিয়েছিলেন, ওই কলবটা কি সাদা ছিল না কালো ছিল? আর একটু জোরে এখন সাদা না কালো? সাদা কলব দিয়ে দুনিয়ায় আসছি। মার গর্ভ থেকে যেদিন ভূমিষ্ঠ হয়েছিলাম আমার কলবের ভিতরে কোনো ময়লা ছিল না, কোনো একটা কালো দাগ ছিল না, একদম সাদা দবদবে একটা কলবে সালিম। কলবে সালিম দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছেন। এই জন্য আল্লাহ বলেন বান্দারে আমি তোমাকে সাদা কলব দিয়ে দুনিয়ায় পাঠাইছি, সাদা কলব দিয়ে তুমি আমার কাছে আসবে, তুমি পারো না কেন? কেন পারো না? আমার দেওয়া আমানত কেন নষ্ট করলা? আমার কলবটা আমার দেওয়া, আমি তো তোমাকে সাদা দিয়েছিলাম, কালো বানাইলা কেন? আমি তো কালো বানায় দেই নাই, আল্লাহ তো আমার কলবটাকে কালো বানায় দেয় না। আমার চামড়া কালো হইতে পারে, আমার চেহারাটা কালো হইতে পারে, কিন্তু আমার রব যেদিন দুনিয়ায় প্রেরণ করেছিল আমার কলবটাকে আমার আল্লাহ কালো বানায় পাঠাই। দুনিয়ার কোন মানুষের কলব আল্লাহ তাআলা কালো বানায় নাই। চামড়া যে হোক না কেন, বলেন কলব কি ছিল? দুনিয়ার সমস্ত মানুষের কলবের কালারটা কি ছিল? সাদা সাদা সাদা। যেই সাদার ভিতরে কোনো কালো দাগ ছিল না, কোনো কালো দাগ ছিল না। এই জন্য আল্লাহ বলেন সাদা কেন দিয়েছি? কারণ জানো, কারণ এই সাদা কলবটার দাম আমার কাছে অনেক বেশি, অনেক বেশি। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন মানুষের কোনো সম্পদ কাজে আসবে না, মানুষের কোনো সন্তানাদি উপকার করতে পারবে না, কিন্তু আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যেই বান্দা দুনিয়া থেকে কলবে সালিম সাদা একটা কলব নিয়ে আসতে পারবে সে কামিয়াব হয়ে যাবে, সে সফল হয়ে যাবে। ওই কেমন সফল হয়ে যাবে? আল্লাহ বলেন সে আমার কাছে আসতে দেরি হবে, কিন্তু আমার তৈরি জান্নাতের মধ্যে ঢুকতে দেরি করবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين
إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت الشتي شكر زبان خلي درد إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير الحمد لله বিলাসপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ প্রফেসর মোহাম্মদ এমদাদুল হক বীর মুক্তিযোদ্ধা সাহেব, প্রতিষ্ঠাতা গাজীপুর বিজ্ঞান কলেজ ও সভাপতি বাইতুল ইজ্জত জামে মসজিদ ও সুন্নতি এতিমখানা গাজীপুর, আজকের এই মহতি মজলিসের প্রধান অতিথি আলহাজ আব্দুল হান্নান মিয়া হান্নু সাহেব, আজকের এই মহতি মজলিসের প্রধান বক্তা সারা বাংলার জনানন্দিত মুফাসসিরে কোরআন, জিনার কথাতে মুমিনের হৃদয় আলোকিত হয়, হযরতুল আল্লামা নজরুল ইসলাম কাসেমি হাফিজাহুল্লাহ উপস্থিত আছেন। আজকের মাহফিলের সম্মানিত ওয়াইজিনে কেরাম হযরত মাওলানা মাহমুদ হাসান সাহেব উপস্থিত আছেন। বাইতুল ইজ্জত জামে মসজিদের সম্মানিত খতিব ও মুহতামিম সুন্নতি এতিমখানার আলহাজ মুফতি ইউনুস সাইফি সাহেব হাফিজাহুল্লাহ সহ উপস্থিত সকল মুআজ্জিজ মুকাররম উলামায়ে হযরত, মুরব্বিয়ানে আইযম, প্রিয় হাদিস তলাবা, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, অসংখ্য শুকর ও সুজুদ সেই মহান মালিকের কুদরতি দরবারে যিনি অত্যন্ত দয়া করে মায়া করে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে মুক্ত করে এই বেহেশতের বাগানে আপনাকে আমাকে সুস্থ শরীরে আসা বসার তৌফিক দান করেছেন। কোরআন হাদিসের আলোকে কিছু দিনই কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান মালিকের কুদরতি দরবারে
জবান খুলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। যুব সমাজ আজকের এই তাফসীর মাহফিল আয়োজন করেছে, প্রথম বার্ষিক। এতে আপনারা খুশি না নারাজ? একটু জবান খুলে বলতে হবে, খুশি না নারাজ? তাহলে আবারও সেই মাওলা পাকের দরবারে জবানটা খুলে সকলেই কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর এই যুব সমাজের জন্যও দোয়া করি, কারণ তারা তো পারতো এই ওয়াজ মাহফিল আয়োজন না করে গান বাজনা করতে, পারতো না? কথা বলেন, পারতো কি পারতো না? পারতো। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়েছেন, এই এলাকার মানুষের হেদায়েতের চিন্তা করেছেন। এই এলাকার থেকে যত মুরব্বীরা চলে গেছে তাদের জন্য দোয়ার আয়োজন করেছেন। এজন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা এলাকার যারা আয়োজক সেই সকল যুবকদেরকে আল্লাহ তাআলা পরিপূর্ণ হেদায়েত দান করেন, সকলে বলেন আমিন। এবং তাদের দুনিয়া আখিরাতের জিন্দেগি আল্লাহ তাআলা আলোকিত করে দেন, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এখন আসেন আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একখানা আয়াতে কারীমা তিলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈল থেকে। যে আয়াতে কারীমায় রব্বে কারীম দুইটা বিষয়ে আদেশ করেছেন। বুঝে থাকলে বলেন কয়টা বিষয়? দুইটা বিষয়ে আদেশ করেছেন। আমি এই দুইটা বিষয়ের উপরেই আমার যতটুকু সময় আছে স্বল্প সময়ের ভিতরে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসেন শুরুতেই আয়াতে কারীমার তরজমাটুকু আগে জেনে নেই। আল্লাহ কি বলেছেন? প্রথম পাঠ আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ আল্লাহ বলেন وَقَضَى رَبُّكَ, তোমাদের রব ফয়সালা করেছেন, নির্দেশ দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, হে মানুষ তোমরা ইবাদত করবা একমাত্র, জবান খুলে বলেন কার? আর জোরে বলেন কার? আল্লাহর ইবাদত করবে। আল্লাহর ইবাদত ছাড়া আর অন্য কারো ইবাদত করা যাবে? আল্লাহর গোলামি করা ছাড়া আর কারো গোলামি করা যাবে না। প্রশ্ন হলো, আল্লাহ আমাদেরকে ইবাদত করার জন্য বলেছেন কেন? এই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতে কারীমেও দিয়েছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামের জন্য। আমাদের সৃষ্টি কিসের জন্য? গোলামের জন্য। রব বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, হে মানুষ আমি মানুষ আর জিন জাতি সৃষ্টি করেছি একমাত্র তোমরা আমার ইবাদত করবে, আমার গোলামি করবে। আমি তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছি, দুনিয়ায় যতদিন তোমরা থাকবে ততদিন তোমরা আমার অনুশাসন মেনে চলবা, আমার হুকুম আহকাম মেনে চলবে। তোমার জিন্দেগি চলবে আমার দেখানো পথে, তোমার জিন্দেগি আমার দেখানো পথের বাহিরে চলতে পারে না। আল্লাহ তাআলাকে কিভাবে পাওয়া যায়, মাওলা পাকের গোলামি কিভাবে করা যায়? কিন্তু মুসলমান জবাব দেবেন, আজকাল মানুষ আল্লাহ তাআলার গোলামি করে, ইবাদত করে। কথা বলেন করে? করে না, করে না। কারণ দেখেন আজকে এখানে আল্লাহ তাআলার কথা হচ্ছে, নবীজির হাদিসে কারীমা থেকে এখানে আলোচনা হচ্ছে। বাজারে লাখ লাখ মানুষ চতুর্দিকে আছে, যতটুকু স্টেজ আছে
বাদ মাগরিব হলেও এতটুকু স্টেজ কি ভরার কথা না খালি থাকার কথা? আর একটু জোরে কম, ভরার কথা, পরিপূর্ণ হয়ে যাওয়ার কথা। মসজিদে যে পরিমাণ নামাজের ভিতরে মুসল্লিরা শরীক হয়েছে, মুসল্লিরাও যদি এখানে যদি উপস্থিত থাকতো তাহলেও তো এই জায়গাটুকুর সংকুলান হতো না। এই অভাব, এটা কেন? এর একমাত্র কারণ হলো আমরা শুধু মুখেই বলি যে আমাদের ইবাদত করতে হবে আল্লাহ তাআলার, কিন্তু দিল থেকে মানি না। কথা বলেন, দিল থেকে মানি না। কারণ আপনার আর আমার দিলের ভিতরে আল্লাহ তাআলার সেই পরিমাণ মুহাব্বত ভালোবাসা নেই, সেই পরিমাণ মুহাব্বত ভালোবাসা নেই। যার যে জিনিসের প্রতি মানুষের ভালোবাসা আছে সেখানে মানুষ আছে। কথা কই না? যে জিনিসের প্রতি মানুষের ভালোবাসা আছে সেখানে কি আছে? মানুষ আছে। মানুষের ভালোবাসা তার ব্যবসার প্রতি, দেখেন বাজারে ব্যবসা নিয়ে এসে পড়ে আছে, ব্যবসা ছেড়েছে আল্লাহ তাআলার কথা শোনার জন্য আসে নাই। মানুষের ভালোবাসা কেনাকাটার মধ্যে আছে, মানুষ কেনাকাটা করতেছে, কেনাকাটা ছেড়ে আল্লাহ তাআলার কথা শোনার জন্য আসে নাই। কেন এই অভাবটা? কেন? কারণ তার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভালোবাসার বড় অভাব। কথা বলেন, আল্লাহ তাআলার ভালোবাসার বড় অভাব, ঘাটতি, কমতি। অথচ আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে সুন্দর করে ইরশাদ করেছেন, রব বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেন মুমিন কারা, ঈমানদার কারা? ঈমানদারের পরিচয় রব কোরআনে কারীমের মধ্যে দিয়েছে। মুসলমান ভাইয়েরা আমার রব আমার আল্লাহ বলেন, ঈমানদার তো হইল তারা যাদের দিলের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা সবচেয়ে বেশি হবে। মুমিনের দিলে সবচেয়ে কার ভালোবাসা বেশি হবে? আওয়াজ দিয়ে বলেন কার? আর জোরে বলেন কার? আল্লাহ তাআলার ভালোবাসা সবচেয়ে বেশি হবে। ঈমানদারের দিলে তার আব্বা আম্মার চাইতেও মুমিন আল্লাহকে বেশি ভালোবাসবে, মার চাইতেও বেশি ভালোবাসবে আল্লাহকে, তার নবীকে। নিজের ব্যবসা বাণিজ্যের চাইতেও মুমিন ভালোবাসবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। একজন রিকশাওয়ালা সে তার রিকশার চাইতে আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি ভালোবাসবে। একজন বাড়িওয়ালা, বাড়ির মালিক, বাড়ির চাইতে, সম্পদের চাইতে কাকে বেশি ভালোবাসবে? আওয়াজ দিয়ে বলেন কাকে? ঈমানদারের সামনে যখন মাওলা পাকের জিকির হবে, মুমিনের সামনে যখন আল্লাহ তাআলার জিকির হবে, আল্লাহ তাআলার যখন আলোচনা হবে, আল্লাহ তাআলা বলেন মুমিনের অবস্থা তখন কেমন হয়ে যায়। কোরআনে কারীমে সূরাতুল আনফালের মধ্যে আমার রব সুন্দর করে ঘোষণা করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন ঈমানদার কারা? তোমরা কি জানো নি? তোমরা তো চিনতে পারো না। আল্লাহ ঈমানদারের পরিচয় দেয়। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। যখন মুমিনের সামনে আল্লাহ তাআলার আলোচনা করা হবে, যখন মুমিনের সামনে আল্লাহ তাআলার জিকির করা হবে, মুমিনের অবস্থাটা তখন কেমন হবে? আল্লাহ তাআলা বলেন ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের অন্তরাত্মা কেঁপে ওঠে, মুমিনের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা পয়দা হয়ে যায়, মুমিনের দিলের ভিতরে আল্লাহ তাআলার মহব্বত ঢুকে যায়। মুমিন আর কিছুই চিনে না। আওয়াজ দেয়া বলেন মুমিন শুধু কাকে চিনবে? বলেন কাকে? আল্লাহকে। মুমিনের সামনে তখন শুধু রবের মহত্ব। মুমিন শুধু তার রবকে চিনবে, তার দিলের ভিতরে শুধু রব থাকবে, ভালোবাসা থাকবে। হ্যাঁ,
আফসোস, কিন্তু আফসোস আমরা জবান দিয়ে বলি কিন্তু আমাদের কাজে আল্লাহ তাআলার ভালোবাসা নাই। কথা বলেন ঠিক না ঠিক? জবান দিয়ে বলি আমরা আমাদের রবকে ভালোবাসি, আমরা আমাদের আল্লাহকে ভালোবাসি, কিন্তু আমাদের কাজে কোনো বাস্তবায়ন নেই যে আমরা আমাদের রবকে যে ভালোবাসি এর কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই। প্রমাণ সেরকম ভাবে দিতে পারি না। সাহাবায়ে কেরাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে দিয়েছেন এমন করে নমুনা, ভালোবাসার নমুনা আপনি আর আমি প্রকাশ করতে পারি না। নবীজির সামনে যখন আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হতো, হাদিসের ভিতরে আসছে যখন মসজিদে নববীতে যখন নামাজের আযান হয়ে যেত, বলেন কি হয়ে যেত? আযান হয়ে যেত মসজিদে নববীতে। নবীজি যখন শুনতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার সরকার, আমার হাবিব, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আযানের আওয়াজ আসতেন, হাদিসে পাকের মধ্যে আসছে, তখন নবীজি আর কাউকে চিনতেন না। আল্লাহু আকবার বলেন, আর জোরে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার, আর জবান খুলে বলা জয়দেবপুরের মুসলমান বলে আল্লাহু আকবার। নবীজি কাউকে চিনতেন না। নবীজির কাছের মানুষ, নবীজির আপনজনরা নবীজির কাছে অপরিচিত হয়ে যেত। আম্মা জান আয়েশা বলেন, নবীজি মসজিদে নববীতে আযান হয়ে যাচ্ছে, আমি আম্মা জান আয়েশা যখন নবীর সামনে যখন পড়ে গেলাম, নবীজি জিজ্ঞেস করতেছে, মা নানতে তুমি কে? নবীজি তার বিবিকে চিনে না। এই তুমি কে? আম্মা জান আয়েশা জবাব দিচ্ছে, না আয়েশা, আমি আয়েশা। নবী আপনি আমাকে চিনেন না? আমি আপনার আয়েশা। আবার নবীজি জিজ্ঞেস করে আয়েশাকে, আয়েশাকে? নবীজি আপনি? আয়েশা হলো হযরত আবু বকরের মেয়ে কুহাফা, আবু বকরের মেয়ে আয়েশা, আপনার সহধর্মিণী, আপনার স্ত্রী আয়েশা। নবীজির হালত এরকম হয়ে যাইতো। কিতাবের ভিতরে আসছে কেন? কারণ নবীজি যখন নবীজির কানে যখন আমার রবের আওয়াজ আসতেন, আল্লাহ তাআলার আওয়াজ যখন আসতেন, তখন নবীজি দুনিয়া ভুলে যাইতো। তখন তার নবীজির দিলের ভিতরে শুধু আল্লাহ তাআলার মহব্বত আর ভালোবাসা, নবীজির দিলটা পরিপূর্ণ হয়ে যাইতো। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা আমার হালত কি? আপনারা আমার হালত কি? অন্তরের ভিতরে নবীজির ভালোবাসা থাকবে তো দূরের কথা, দেখা যায় আল্লাহ সম্পর্কে কটূক্তি করা হয়, আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করার পরেও মুসলমানের হৃদয় কাঁপে না, দিল কাঁপে না। কথা বলা ঠিক না বেঠে? মুসলমান চুপ করে বসে থাকে। বাউল ফাউলের দল যা করলো এটা আপনাদের সামনে বলতে চাই না। বলেন কয়জন মুসলমান এর প্রতিবাদ করেছে? কয়জন মুসলমান প্রতিবাদ শুধু করেছে? কে? এই আমাদের মতন যারা দাড়ি টুপি আছে আর আপনাদের মতন যারা আল্লাহ তাআলার দিলের, আপনাদের দিলে যাদের আল্লাহ তাআলার প্রতি একটু মহব্বত আছে, প্রতিবাদ করেছে। আর যারা এটাকে নিয়ে রাজনীতি করতে চাইছে, বরঞ্চ তারা ফাউলের পক্ষ নিয়েছে। কথা বলেন, কথা বলেন। তারা ফাউলের কি নিয়েছে? পক্ষ নিয়েছে। বাউল ফাউলের পক্ষ নিয়েছে। মুসলমান কথা বলো, কোন দল বুঝি না, কোন ব্যক্তি বুঝি না, কাউকে চিনি না। যতদিন পর্যন্ত এই জমিনের উপরে আপনি আর আমি আছি, যতদিন পর্যন্ত আপনি আর আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আমার দলের চাইতে, ব্যক্তির চাইতে, আমার সম্পদের চাইতে আমার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভালোবাসা বেশি হইতে হবে। যদি না হতে পারে বুঝতে হবে তুমি আর আমি এখনো মুমিন হইতে পারি না। কোন সন্তানের সামনে কেউ যদি বাবাকে গালি দেয়, বুঝবেন কথা, সন্তানের সামনে কেউ যদি বাবাকে গালি দেয় আর সন্তান যদি চুপ করে বসে থাকে, কিছুই প্রতিবাদ না করে, তাহলে বলেন কি বোঝা যাবে সন্তানের দিলে বাবার মহব্বত আছে না গেছে? আরেকটু জোরে কম। সন্তানের দিলে যদি বাবার মহব্বত থাকতো চুল পরিমাণ, আর যাই হোক না কেন বাবার বদনাম সে সহ্য করতে পারতো না। কথা বল না কেন? বাবার কটূক্তি সে সহ্য করতে পারতো না।
মুসলমান, জান্নাতে যেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, দিলের ভিতরে আল্লাহ তাআলার মহব্বত নিয়ে আসো, ভালোবাসা পয়দা করো। এই দুনিয়া কয়দিন ভাই বলেন? দুনিয়া কয়দিন? কত মানুষ তো মুহূর্তের ভিতরে হাঁটতেছে পড়ে গিয়ে চলে গেল। গত কয়েকদিন আগে আমাদের এক বক্তা ভাই, আপনারা মিডিয়াতে দেখেছেন, ওয়াজ করতেছে, ওয়াজরত অবস্থায় দুনিয়া থেকে চলে গেল। কথা কোন ঠিক না বেঠিক? দুনিয়া কয়দিন? দুনিয়া কয়দিন? অল্প দিনও বলা যায় না, কয় সেকেন্ডের দুনিয়া। এশার নামাজের সময় যে আপনার আলাদা হবে না, কি গ্যারান্টিটা আপনি আমাকে এখানে দিতে পারেন ভাই? ফজরের সময় যে আপনার জায়গা কবরস্থানে হবে না, আপনার প্লট, আপনার গাড়ি, আপনার বাড়ি সব পড়ে থাকবে, আপনি মাটির নিচে। মাটির নিচের জগৎ আপনার কে সুন্দর করবে? সুন্দর তো একমাত্র আল্লাহ করতে পারে, যদি দুনিয়াতে জমিনের উপর আল্লাহকে ভালোবেসে যাইতে পারে। কথা বলেন? আল্লাহকে ভালোবাসা ছাড়া মাটির নিচের জিন্দেগি কখনোই কি হবে না? সুন্দর হবে না, হওয়া যায় না। এই জন্য আমার আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। তাফসীরে ইবনে কাসীরের ভিতরে আল্লামা ইবনে কাসীর লিখেছেন, ওয়াকাদার ব্যাখ্যা তিনি করেছেন ওয়াসা, যে আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন যে তোমরা একমাত্র আল্লাহর জন্যই গোলামি করবা, তোমরা ইবাদত করবা। কার? আরেকটু জোরে বলেন, কার? আমরা ইবাদত করব কার? কোন ব্যক্তির না। কোন ব্যক্তির ইবাদত করা যাবে? কোন ব্যক্তির পূজা করা যাবে? ব্যক্তির হুকুমের চাইতে কার হুকুম বড়? আরেকটু জোরে কর। আল্লাহ পাকের হুকুম হলো সবচাইতে বড়। আল্লাহ তাআলার হুকুমের চাইতে কারো হুকুম বড় নয়। আল্লাহর হুকুমের বিরুদ্ধে গিয়ে দুনিয়ার কোন মানুষের হুকুম মানাও যাবে না, এটা হলো হারাম। এটা কি? হারাম। এক্সাম্পল কি? আচ্ছা আসেন, নামাজের সময় হয়েছে, এখন নামাজ পড়তে হবে, ওয়াক্তও নাই, চলে যাবে, ধরেন আর 10 মিনিট সময় আছে, ওয়াক্ত শেষ হয়ে যাবে। এখন আপনার বাবা কোনো কারণে বললে নামাজ পড়ে পড়িস, নামাজ পড়ে পড়িস, এখন পড়ার দরকার নেই। আচ্ছা বলেন, এখন আপনি কার হুকুম মানবেন, বাবার না আল্লাহ? আরেক দুসরে আল্লাহর হুকুম মানতে হবে। বাবার হুকুমের কোনো দাম নেই, কারণ সময় চলে যাচ্ছে। নামাজ এটা সময় মতন পড়া, এটা কার আদেশ? আল্লাহ তাআলার আদেশ। এই জন্য আল্লাহ তাআলার আদেশ হলো সবচেয়ে বড়। আল্লাহ তাআলার আদেশের বাহিরে গিয়ে দুনিয়ার কোন মানুষের হুকুম মানা হারাম না জায়েজ? জায়েজ না। এই জন্য আল্লাহ বলেন, বান্দা তুমি আমার গোলামি করো, আমার ইবাদত করো, কারণ আমি ছাড়া তোমাকে কেউ পরকালীন জগতের থেকে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। এখন আসেন, ইবাদত করব কোন পদ্ধতিতে? ইবাদত করার পদ্ধতি কি হবে? ওই ইবাদত করার পদ্ধতি হবে একমাত্র লিল্লাহিয়াত, খুলুসিয়াত, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ইবাদত করতে হবে। নামাজ পড়লেই চলবে না, রোজা রাখলেই চলবে না, হজ করলেই চলবে না, যাকাত দিলেই হবে না। এই সমস্ত ইবাদত কার জন্য করতে হবে? আরেকটু জোরে কও। আল্লাহ বলেন কোরআনে কারীমের ভিতরে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলেন, আমার রব আমার নবীকে আদেশ করতেছে, নবী আপনি বলেন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন ও মরণ। মুসলমান ইমানের আওয়াজ দিয়ে বলো, কার জন্য? আরো জোরে বলো, কার জন্য? মুসলমান ভাইরা রে আমার, আমার রব আমার আল্লাহ বলেন, মুমিনের সমস্ত কাজ হবে একমাত্র মাওলার জন্য। মুমিন নামাজ পড়বে আল্লাহকে পাওয়ার জন্য, দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে না।
মুমিনের কানে যখন আওয়াজ আসবে হাইয়া আলাস সালাহ, আসো আসো নামাজের জন্য আসো, মুমিনের কানে যখন আসবে হাইয়া আলাল ফালাহ, আসো আসো কল্যাণের দিকে আসো, মুমিন দুনিয়ার আর অন্য কোনো কিছু চিন্তা করবে না, আল্লাহর জন্য মসজিদের দিকে চলে যাবে। মানুষ আমাকে নামাজি বলবে, নামাজ না পড়লে মানুষ আমাকে থুতু নিক্ষেপ করবে, এই জন্য নয়। মুসলমান বলেন নামাজ পড়বো কার জন্য? কিন্তু বোঝা যায় মসজিদের মুসল্লিদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় নামাজ আল্লাহর জন্য পড়তে আসে না, শুধু সময়টা শুধু কোন রকম ভাবে পাস করার জন্য আসে। কই কেমনে বুঝলেন হুজুর? মনে করেন জুমার দিন খতিব সাহেব যদি 5টা মিনিট যদি লম্বা সময় বয়ান করে ফেলে, তাহলে এক একজনের কপাল কুঁচকে যায়। কথা কন না কেন? আরেকটু যে রেখা 5 মিনিট যদি খতিব সাহেব যদি লম্বা সময় বয়ান করে ফেলে, একটা 10-এর জায়গায় যদি একটা 15 বেজে যায়, একটা 15-র জায়গায় যদি একটা 20 বেজে যায়, সভাপতি সামনে বসে থেকে একবার ঘড়ির দিকে তাকায়, আরেকবার ইমাম সাহেবের খতিব সাহেবের দিকে তাকায়, আবার সেক্রেটারি একবার খতিব সাহেবের চেহারার দিকে তাকায়, আরেকবার ঘড়ির দিকে তাকায়, আবার এক একটা মুসল্লি পিছন দিক থেকে একবার ঘড়ির দিকে তাকায়, আরেকবার খতিব সাহেবের চেহারার দিকে তাকায়। তার মানে সিগন্যাল দিতে চাই হুজুর সময় নাই, সময় হয়ে গেছে, দাঁড়ায় যান, আর কতক্ষণ মসজিদে বসে থাকবে? কথাগণ আরেকটু জোরে কম। আর যদি সাওয়াসাওয়ি দেখে ফেলছে খতিব সাহেব যে তারা তো ঘড়ির দিকে তাকায়, কিন্তু খতিব সাহেব শেষ করে না, 5 মিনিটের জায়গায় মোটামুটি কোন রকম ভাবে সহ্য হয়। যখন 10 মিনিট যখন হয়ে যায়, নামাজ পড়তে খতিব সাহেব আজকে কয়টায় নামাজ দাঁড়াইছে? কথা বল না কেন? আচ্ছা আপনারা আমাকে বলেন, মসজিদের ভিতরে 5টা মিনিট বসে থাকলে লাভ না লস? আর একটু জোরে কর। আর মসজিদের বাইরে থাকাটা লাভ না লস? লস। তাহলে 5 মিনিট যদি বেশি হয়ে যায়, আমি যদি আল্লাহকে খুশি করার জন্য যদি মসজিদে গিয়ে থাকি, নবীজি হাদিসে পাকের মাঝে বলেছেন মুসল্লি যখন সুন্নত তরিকায় মসজিদের ভিতরে ঢুকবে, মসজিদে ঢুকার তো কয়েকটা সুন্নত আছে, 5টা সুন্নতের মধ্যে একটা সুন্নত হলো ইতিকাফের নিয়ত করা। বলেন কিসের নিয়ত করা? ইতিকাফের নিয়ত করা। কোন মুমিন কোন মুসল্লি যদি মসজিদে ঢোকার সময় ইতিকাফের নিয়তে যদি ঢুকে, কথা বুঝবেন, আল্লাহ রাসূল হাদিসে পাকের ভিতরে বলেছেন এই মুসল্লি মসজিদে ঢোকার পরে কোনো নামাজ পড়ে নাই, কোনো জিকির করে নাই, কিছুই করে চুপ করে ওযুর হালতে পবিত্রতার সাথে মসজিদের ভিতরে বসে আছে, নবীজি বলেন যতক্ষণ বসা ছিল তার আমলনামায় ইতিকাফের সওয়াব রব লিখে দেয়। ইতিকাফের সওয়াব লিখে দেয়। তাহলে 5 মিনিট বেশি হইলে আমার লাভ না লস? 5 মিনিট তো আমার ইতিকাফের জন্য আমার কি হইল? সওয়াবটা বেশি হইল। তাহলে চুলকানি উঠে কেন? চুলকানি উঠে কেন? চুলকানি উঠার এটাই মাধ্যম বোঝা যায় যে আল্লাহর জন্য আসে নাই। আজকে শুক্রবার দিন যদি বাসায় বসে থাকি, তাহলে লাঞ্চের কপাল লাঞ্চটাও জুটবে না, বউয়ের ঠেলা হওয়া লাগবে। বউ কইব কি রে তুমি কেমন মুসলমান, এমনি তো পড়ো না, শুক্রবারের নামাজটা পড়ে আও। কথা বুঝেন না? এলাকার মানুষ কইব দেখছস তুই কেমন মুসলমান, নামাজ তো 5 ওয়াক্ত পড়ে না, শুক্রবারেরটাও পড়ে না। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে বোঝা যায় সে আল্লাহর জন্য নামাজ পড়তে আসে না, ফর্মালিটি মেইনটেইন করার জন্য আসছে। কিন্তু আল্লাহ বলেন বান্দারে না না, তুমি যত ইবাদতই করো না কেন একমাত্র কার জন্য করতে হবে? আর রাসূল বলেন কার জন্য? আল্লাহর জন্য করতে হবে। এই জন্য নবীজি বলেন আল্লাহর জন্য কেউ যদি ইবাদত করে অল্প, বেশি করে নাই, বেশি করে নাই, অল্প আমল করেছেন, নবীজি বলেন قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل। আমার সরকার, আমার হাবিব, আমার নবী মাশউক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
লম্বা লম্বা ইবাদত করার কোনো দরকার নাই, কারণ লম্বা লম্বা ইবাদত তোমরা করতেও পারবা না। তবে শুনে নাও, যদি ইখলাসের সাথে আল্লাহকে খুশি করার জন্য বান্দা অল্প আমল করো, তাহলে সেই অল্প আমলে তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করা। ইবাদত করব একমাত্র কাকে খুশি করার জন্য বলেন? আর রাসূল বলেন কাকে? এখানে আসছেন কাকে খুশি করার জন্য আসছেন? আল্লাহকে খুশি করার জন্য আসছেন। নামাজ পড়বেন আল্লাহকে খুশি করার জন্য, রোজা রাখবেন আল্লাহকে খুশি করার জন্য, হজ করবেন আল্লাহকে খুশি করার জন্য, সত্য কথা বলবেন আল্লাহকে খুশি করার জন্য, মিথ্যা বলবেন না আল্লাহকে খুশি করার জন্য, মসজিদ বানাইবেন আল্লাহকে খুশি করার জন্য, মাদ্রাসা বানাইবেন আল্লাহকে খুশি করার জন্য, এতিমদের লালন পালন করবেন আমার রবকে খুশি করার জন্য, দুনিয়া আর অন্য কোনো কিছুর জন্য নয়। আল্লাহ বলেন বান্দারে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। বান্দা ইবাদত করবা একমাত্র আমাকে খুশি করার জন্য। তোমার ইবাদতের মধ্যে যাতে করে চুল পরিমাণ কোনো ভেজাল না থাকে। ভেজাল আর ইবাদত কইরো না, নির্ভেজাল ইবাদত আমি চাই সেটা পরিমাণে অল্প হোক। এই জন্য ইখলাসের বড় দাম। ইবাদত করব কোন তরিকায় করব? আল্লাহর নবী ওই যে হাদিসে জিবরিলের মধ্যে সুন্দর করে বলেছেন, বান্দা তুমি ইবাদত করবে এমন তরিকায় তুমি যখন ইবাদতের মধ্যে দাঁড়াইবা, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইবা, তখন তুমি মনে মনে ভাববা যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমিও আল্লাহকে দেখতেছি। সুবহানাল্লাহ বলেন, আর রাসূল বলেন সুবহানাল্লাহ। ইবাদত এমন ভাবে করা, ইবাদতের মধ্যে দাঁড়াইলে আমি আমার রবকে দেখব, আমি আমার আল্লাহকে দেখব, আমি আমার রবের সাথে কথা বলবো। সাদা কলব ওয়ালাদের ঠিকানা হলো জান্নাত। কলবে সালিম ওয়ালাদের ঠিকানা কোথায়? আওয়াজ দিয়ে বলেন কোথায়? জান্নাত। আর সাদা কলবটাকে যে নষ্ট করছে, কালো বানাইছে, তার ঠিকানা হলো জাহান্নাম। ভাই বলেন তার ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহ বলেন, বেটা এই বান্দা, আমি সাদা জিনিস দিয়েছি, কালো বানাইনি কি জন্য? আমি কি বানাই দিছি? তুই তোর কৃতকর্মের কারণে বানাইছস, আমি তো তোর বানাইতে কই নাই। সুতরাং আমি সাদা দিছি, সাদা নিয়ে আয়, সাদা দিছি, সাদা নিয়ে আয়। সাদা নিয়ে যদি আসতে পারো তাহলে তোমার জন্য জান্নাত, আর যদি সাদারে কালো বানাও তাহলে তোমার জন্য জাহান্নাম। কথা সাফ ক্লিয়ার, কোনো কাটছাট কোনো কথা নাই, কোনো কাটছাট কোনো কথা নাই। এই জন্য নবীজি হাদিসে পাকের মাঝের সমর্থনে হাদিস পাওয়া যায়। নবীজি বলেন, বান্দার কলবটা ছিল সাদা, বান্দা যখন একটা গুনাহ করে তখন ওই সাদা কলবটার ভিতরে একটা কালো দাগ পড়ে। কি বলে? সাদা কলবের ভিতরে কালো দাগ পড়ে। এই কলবটা যখন আবার পুরাটা কালো হয়ে যায়, তখন ওই বান্দার ইবাদত করে মজা পায় না। মনে রাখবেন, কালো কলব থাকলে ইবাদত করে কি পাওয়া যায় না? মজা পাওয়া। তরকারির ভিতরে লবণ না হইলে খাইতে কি ভালো লাগে? কথা কন না কেন? এলা গরুর গোশত খান আর খাসির গোশত খান, মুরগির গোশত খান, খাসির রেজালা খান, কাচ্চি খান, বিরিয়ানি খান, যা চান সব দামি দামি খাবার আয়োজন করেছেন, কিন্তু খাবারে লবণ হয় নাই। কেউ খাবে? ভালো লাগবে? রুচিতে ধরবে? রুচিতে ধরবে না। তো ঠিক তদ্রুপ কলব যদি কালো থাকে, কলবের ভিতরে যদি বেজাল থাকে, সারা রাত্র জায়নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন, মাগার ইবাদতের মজা পাবেন না, ইবাদতের স্বাদ পাবেন না। কলব যদি ময়লা থাকে, আমার মালিকের দরবারে দুইটা হাত উঠাবেন, চোখ দিয়ে পানি বের হবে না। কথা কয় না? চোখ দিয়ে কি হবে না? পানি বের হবে না।
পানি আসবে না, কারণ আপনার ভিতরটা তো কালো। উপরটা না সুন্দর, বড় এখন তো জেন্টস বিউটি পার্লার আছে, গার্লস বিউটি পার্লার আছে, বিউটি পার্লার করে করে সুন্দর করতে পারো, কিন্তু ভিতরের বিউটি পার্লার কে করে দিবে? কথা বলে না। ভিতরের বিউটি পার্লার কে করবে? ভিতরের বিউটি পার্লার যদি না হয়, ভিতরটা যদি সুন্দর না হয়, মুসলমান তুমি সব জায়গায় ধরা খাইবা, তুমি ইবাদত করে মজা পাইবা না। নামাজে দাঁড়াইলে দোকানের চিন্তা করবা, নামাজে দাঁড়াইলে দলের চিন্তা করবা, নামাজে দাঁড়াইলে ব্যবসার চিন্তা করবা, নামাজে দাঁড়াইলে সন্তানের চিন্তা করবা, নামাজে দাঁড়াইলে তোমার বউয়ের চেহারাটা তোমার কাছে ভাসবে, কিন্তু আমার রবের খেয়াল, আমার রবের ধ্যান তোমার সামনে আসবে না। আর যদি কলবটা যদি সাদা থাকে আল্লাহ, তখন নামাজে দাঁড়িয়ে আপনি যখন তিলাওয়াত করা শুরু করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, একটা আয়াতে কারিমা পড়বেন আর আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়বে। আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আমি তো শেষ দিবসের মালিক, আমি তো শেষ দিবসের মালিক, আমি তো বিচার দিনের মালিক। বান্দা 60 বছরের ভিতরে কি করছো? কন্টিনিউ এ টু জেড, পাই টু পাই, পয় পয় করে হিসাব হবে। কি করে? পয় পয় করে তোমার হিসাব নেওয়া হবে। কি হিসাব দিবা? আল্লাহ তো বলতেছেন মালিকি ইয়াউমিদ্দিন, আমি তো বিচার দিবসের মালিক, আমি তো বিচার দিবসের মালিক, তোমার কাছ থেকে পয় পয় করে আমি হিসাব দেব। আচ্ছা বলেন, যে ইমানদার মুমিন যখন তার দিলটা সাফ থাকে, তখন তো একটা কদম সে সামনে দিতে পারবে না। সে চিন্তা করবে, রব আমি কি হিসাব দেব? আমার হিসাব দেওয়ার তো কোনো যোগ্যতা আমার নেই, আমি তো সব দিক দিয়েই তো আমি নাফরমান, আমি সব দিক দিয়েই তো নিজের নফসের প্রতি জুলুম করেছি, আল্লাহ আমি কি করব? সে তো কাঁদতে 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 অস্থির হয়ে যাবে, পাগল হয়ে যাবে। যে হালত হয়েছিল সাহাবায়ে কেরামদের, যে হালত হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই জন্য নবীজি দোয়া করেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এই আমলটা আমি আপনাদেরকে শিখিয়ে যাচ্ছি, আমলটা করবেন, কারণ হিসাবের দিন অতি সন্নিকটে, অতি সন্নিকটে। আল্লাহ তাআলা 17 নম্বর পারায় সর্বপ্রথম আয়াতে কারিমা উল্লেখ করেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। ও মানুষ, তোমার হিসাবের সময় অতি নিকটে, অথচ তোমরা উদাসীন। হিসাব দিতে হবে এই চিন্তা আপনার আমার কারো মধ্যেই নাই। আমার রবের সামনে দাঁড়াইতে হবে এই চিন্তা আপনার আমার কারো মধ্যেই নাই। মাটির নিচে যেতে হবে এই চিন্তা আপনার আমার কারো মধ্যেই নাই। হিসাবের সময় অতি সন্নিকটে এই চিন্তা কারো মধ্যেই নাই। এই জন্য আমার সরকার, আমার হাবিবের তো কোনো গুনাহ নেই, আমার নবীর তো কোনো গুনাহ ছিল না, আমার নবীর তো কোনো হিসাব নাই, আমার নবীর তো আগের পরের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আমার নবী তো মাসুম। বলেন না আমার নবী কি? আরো চিল্লায় বলেন আপনারা, আমার নবী কি? মাসুম। আমার নবীর আগের গুনাহ পরের গুনাহ সব মাফ। তারপরেও নবীজি দোয়া করেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আপনি আমার হিসাব সহজ কইরা দিয়েন, আল্লাহ আপনি আমার হিসাব সহজ কইরা দিয়েন। এ মুসলমান, আমার নবীর তো কোনো হিসাবই নাই, তারপরেও নবী কেন দোয়া করেন? নবী দোয়া করেন আপনাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য। মুসলমান, আপনারা আমার তো হিসাব হবে, পয় পয় করে হিসাব হবে। এই জন্য এই দোয়াটা বেশি বেশি করে পড়া, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ও ভাই, দিলটাকে সাফ করেন, তখন আপনি ইখলাসের সাথে ইবাদত করতে পারবেন। তখন আপনার ইবাদত হবে আল্লাহর জন্য, আর তখন আপনি ইবাদতের মজা পাবেন। ইবাদতের কি পাবেন? মজা পাবেন, স্বাদ পাবেন।
তখন আপনার দোকানদারি করতে ভালো লাগবে না, সংসার করতে ভালো লাগবে না, আপনার জায়নামাজে দাঁড়ায় থাকতে ভালো লাগবে, আপনার জিহ্বা দিয়ে জিকির করতে ভালো লাগবে, আল্লাহ আল্লাহ নামের জিকির করতে আপনার ভালো লাগবে, আপনার কাজ হয়ে যাবে জিকির করা। হাত দিয়ে দোকানদারি করব, আমার জিহ্বা দিয়ে জিকির করব। বলেন হাত দিয়া দোকানদারি, হাত দিয়া দুনিয়ার কাজ, আর জিহ্বা দিয়া আল্লাহর কাজ। হাত দিয়া বলেন, হাত দিয়ে কিসের কাজ? দুনিয়ার কাজ। হাত দিয়া দুনিয়ার কাজ, পা দিয়া দুনিয়ার কাজ, আর জিহ্বা দিয়া আল্লাহর কাজ। দুনিয়ার কাজও হবে, আল্লাহর কাজও হবে, কেউ আটকাইতে পারবে না। আপনার মাথার উপরে যদি বোঝা থাকে, বোঝা তো আমার মাথার উপরে, বোঝা তো আমি দুইটা হাত দিয়ে ধরে আছি, কিন্তু আমার জিহ্বা তো বন্ধ নেই। তখন আপনার জিহ্বা দিয়ে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার জিহ্বা দিয়ে বের হবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনার জিহ্বা দিয়ে বের হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার জিহ্বা দিয়ে বের হবে সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার জিহ্বা দিয়ে বের হবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার জিহ্বা দিয়ে বের হবে আল্লাহু আকবার। জবানটা খুলে বলবেন, বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, তখন আপনার মজা চলে আসবে, যেরকম মজা আকাবির পীর বুজুর্গরা পেয়েছেন, মুহাম্মদুল্লাহ হাফিজি পেয়েছিলেন। মুহাম্মদুল্লাহ হাফিজির 24টা ঘন্টা শুধু জিহ্বা চলতো। মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুরের 24টা ঘন্টা জিহ্বা দিয়ে জিকির করতো আল্লাহ 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 আল্লাহ। আল্লাহকে ছাড়া এই বান্দাগুলো কিছুই বুঝতো না। কেন বুঝবে? আমার রবকে ছাড়া। কারণ আমার রব তো সব চাইতে বড় আপন। আমার আল্লাহর চাইতে বড় আপন কেউ নাই। আমার আল্লাহর চাইতে আমার আম্মাও বড় আপন না। আমার আল্লাহর চাইতে আমার আব্বাও বড় আপন না। আমার আল্লাহর চাইতে আমার পরিবার টুকরা সন্তানটা বড় আপন না। আমার আল্লাহর চাইতে আমার বিবিও বড় আপন না। কারণ দুনিয়াতে আপনি দেখবেন বাবাকে ছাড়া সন্তান চলতে পারবে, সন্তানকে ছাড়া বাবা চলতে পারে, সন্তানকে ছাড়া মা চলতে পারে, মাকে ছাড়া সন্তান চলতে পারে, কিন্তু কিছুই দরকার হয় না। কিন্তু একজন বান্দা আল্লাহকে ছাড়া একটা সেকেন্ডও চলতে পারবে না। কথা বলা ঠিক না বেঠে? এই জন্যে আমার রবের ভালোবাসা দিলের ভিতরে ঢুকান। আমার মাওলা পাকের গোলামি আপনি আপনার জিন্দগির কাজ বানায় নেন। যদি বানায় নিতে পারেন, তাহলে আপনিও আল্লাহ তাআলার কাছে দামি হবেন, আপনিও আল্লাহ তাআলার কাছে বড় পেয়ারা হবেন, বড় পেয়ারা হবেন। আপনার জবান দিয়ে যা বের হবে, আপনার চাইতে দেরি হবে, আপনার বলতে দেরি হবে, কিন্তু মাওলা পাকে আপনার ডাকে সাড়া দিতে একটা সেকেন্ড দেরি করবে না। আব্দুল্লাহ একটা ঘটনা বলি, অল্প কিছু সময় আছে, কষ্ট হইতেছে আপনাদের। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, হ্যাঁ মুসলমান, আমার রব তো টাকা ছিনে না। আমার রব কি টাকা ছিনে না? আমার রব টাকা চায় না যে টাকা দিয়ে ম্যানেজ করবেন, ক্ষমতা দিয়ে ম্যানেজ করবেন, যে তুই আমার মতো চল, তোকে পরে চেয়ারটা তোকে দিব, সমস্যা। এগুলা চিনে 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 কিছুই চিনে না। আমার রব তো শুধু বান্দার দিলটা দেখে, আমলটা দেখে। এখন বান্দার চেহারা আছে এটা দেখে না, বান্দা কোন পজিশনে আছে এটাও দেখে না। বান্দার দিলটার ভিতরে শুধু আল্লাহ তাআলা দেখে যে এই বান্দাটা আমাকে কতটুকু ভালোবাসে, এই বান্দা আমাকে কতটুকু গোলামি করে, আমার ইবাদত কতটুকু করে, কিভাবে করে, কোন পদ্ধতিতে করে, কতটুকু মহব্বত নিয়ে করে, এটা আল্লাহ দেখে।
আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর ওলি, বড় বুজুর্গ এবং মুহাদ্দিসিনদের মধ্য থেকে অন্যতম একজন মুহাদ্দিস। হাদিসের কিতাবের ভিতরে যার রিওয়ায়াতের অভাব নেই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি একবার হজের সফরে বাইতুল্লাহ গেলেন। বলেন কোথায় গেছে? আরেকটু জোরে বলেন কোথায়? বাইতুল্লাহ শরীফ গিয়েছে। আর ওই সময়টাতে মক্কা শরীফে, খেয়াল করেন আমার দিকে তাকান, ওই সময়টাতে মক্কা শরীফে খরা চলতেছিল, বৃষ্টি হয় না। ওদিকে তো মাহফিল করতে টাকাটা দেন। তো মক্কা শরীফের খরা, অভাব চলতেছে, বৃষ্টি হয় না, আসমান থেকে বৃষ্টি হয় না, কঠিন এক সিচুয়েশন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি হজের সফরে, হঠাৎ করে তিনি একদিন দেখে, খেয়াল করো বাচ্চারা, গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ। আমি কথা শেষের দিকে চলে আসছি। আমার এরপরেও আমার মূল প্রোগ্রাম আছে, চলে যেতে হবে। আমি এই জন্য বাদ মাগরিব সময় দিয়েছি। তারপরে অনেক রিকোয়েস্ট, আমার বন্ধুবার মুফতি ইউনুস সাইফি উনি খুব রিকোয়েস্ট করছে যে ভাইজান আপনি একটু সময় দেন। তো মুহাব্বতের তাকিদে আসে, মুহাব্বতের বিনিময়ে কিছু দেয়া হয় না। কারণ উনিও একজন খুব ভালো মানুষ, আমলি মানুষ। একসাথে বাইতুল্লাহর সফর আমরা ছিলাম। বাইতুল্লাহর সফরে থাকা অবস্থায় খুব মেহনত করেছে, চোখে দিয়ে দেখছি। দোয়া করি আল্লাহ তাআলা তার ইলমে আমলে বরকত দান করেন, বলেন আমিন। তো বাইতুল্লাহর সফরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি হঠাৎ করে দেখতেছেন ঠিক বাইতুল্লাহর যে দরজাটা, খানায়ে কাবার যেই দরজাটা যিনারা গেছেন আপনাদের চোখের সামনে ভাসে, বাইতুল্লাহর দরজার সামনে একটা গোলাম। বলেন কি? আমার দিকে তাকান, জবাব দেন কি? একজন গোলাম, দেখতে শুনতে ভালো না, চেহারাটাও ভালো না, শরীরে কোনো গুস্ত কিছুই নাই, দেখতে শুনতে ভালো না। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দেখে এই গোলামটা ঠিক বাইতুল্লাহর দরজা বরাবর সিজদা দিয়ে পড়ে আছে। সুবহানাল্লাহ বললেন না? আরেকটু জোরে কোন না, কি সিজদা দিয়া পড়ে আছে। এবং সিজদায় গিয়ে সে বলতেছে, সিজদায় গিয়ে বলতেছে, আল্লাহ তুমি এই খরা কাটায় দাও, আমি তোমার একজন গোলাম, তুমি বৃষ্টি দাও, মানুষের কষ্ট হচ্ছে, আল্লাহ তুমি বৃষ্টি নাজিল করো। এমত অবস্থায় আব্দুল্লাহ ইবনে মুবারক শুনতেছে, উনি একটু আওয়াজ করেই দোয়া করতেছিলেন। উনি দোয়া করতেছেন, এমনি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আসমানের দিকে তাকায় দেখেন সাথে সাথে আসমানটা মেঘমালা দিয়ে আচ্ছন্ন হয়ে গেছে। আচ্ছা বলেন, যার দোয়ায় সাথে সাথে মেঘমালা আচ্ছন্ন হয়ে যায়, তার দাম আল্লাহ তাআলার কাছে কম না বেশি? আরেকটু জোরে কান। মুহূর্তের ভিতরে মেঘমালা যখন আচ্ছন্ন হয়ে গেছে, আসমান থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। বৃষ্টি যখন পড়া শুরু হয়ে গেছে, আবার ওই গোলাম বাইতুল্লাহর দরজার সামনে থেকে মাথাটা উঠিয়ে আমার রবের দিকে তাকায় কয়, আল্লাহ আলহামদুলিল্লাহ, আমার হয়ে গেছে, চলে যায়। আল্লাহ আমার হয়ে গেছে, আমি চলে যাই। আব্দুল্লাহ ইবনে মুবারক একটা কথা আছে, সুরে চিনে, সুরে কি চিনে? সুর চিনে। এই বাজারের ভিতরে যদি সুরের যদি একটা গ্রুপ থাকে, কিছু যদি হারায় যায়, তাহলে এটা ধরার জন্য সুরে ধরতে হবে। কথা বলতে কেন? আর যদি ওয়াজ মাহফিল করতে চান, ভালো কোনো আলেম দাওয়াত দিতে চান, তাহলে আরেকজন আলেমের কাছে যাইতে হবে। কথা বলতে কেন? যার সাথে যার সম্পর্ক। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি। স্বর্ণকারে তো স্বর্ণ চিনে ভাই, বলেন না কেন? স্বর্ণকারে কি চিনে?
স্বর্ণ চেনে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি খেলা দেখতেছে, প্রেমিক আর মালিকের খেলা দেখতেছে। যখন সে বলে কয় আলহামদুলিল্লাহ আমার হয়ে গেছে জায়গা, তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে বলে কয় তুমি তো চারটিখানি মাল না, তুমি তো চারটিখানি জিনিস না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে কয় আমি তার পিছু নেওয়া শুরু করলাম যে দেখি সে কোথায় যায়, দেখি সে কোথায় যায়, থাকে কোথায়, তার রবের কাছে এত দাম, আল্লাহ তাআলা তাকে এত বেশি ভালোবাসে, সে কোথায় যায় এটা আমার দেখতে হবে। পিছনে পিছনে যাচ্ছে, যাইতে যাইতে দেখে এই গোলাম একটা জায়গায় প্রবেশ করলো যেখানে গোলামের কেনা বেচা হয়, যেখানে গোলামের কেনা বেচা হয়। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুঝে ফেললেন যে এটা একটা গোলাম, সে একটা গোলাম, কিন্তু গোলাম হইলেও আল্লাহ তাআলার কাছে বড় পছন্দের একটা বান্দা, বড় পছন্দের একটা বান্দা। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আর কোনদিন কিছু বলে নাই। পরের দিন আসছে গোলাম কেনার জন্য, মালিকের কাছে আসছে, মালিক, ও মালিক, আমি আপনার কাছ থেকে গোলাম কিনতে চাই, আমাকে গোলাম দেখান। তো মালিক ভালো ভালো হৃষ্ট পুষ্ট যেগুলো আছে, কারণ কাস্টমাররা তো ভালো কিছু দেখান, কথা বলেন, কাস্টমারকে তো ভালো কিছু দেখান। তো একটা ভালো ভালো গোলাম মালিক ডাক দেয়, কই দেখেন তো পছন্দ হয় কিনা। আব্দুল্লাহ ইবনে মুবারক কই না, পছন্দ হয় নাই, কারণ আব্দুল্লাহ ইবনে মুবারকের দিলে তো এটা না, আব্দুল্লাহ ইবনে মুবারকের দিলে তো এটা না। সব দেখানো শেষ, একটাও পছন্দ হয় না। মালিক বিরক্ত হয়ে গেছে। দেখেন না, দোকানদারের কাছে গিয়ে যদি আপনি বেশি যদি বাছাই করেন, শেষ পর্যায়ে কয় কি কয় না, তোর কাছে ব্যস্ত না, কথা বন্ধ কেন, 3-4 বার পরে কয় এটা দা ভাই, ওই যে ওইটা দেওয়া, পরে লাস্টের দোকানদারের জারে দেখে বেরা, তোর কাছে মালই ব্যস্ত না, কথা কোন ঠিক নেবে ঠিক। তো মোটামুটি একটা বিরক্ত ভাব এসে গেছে মালিকের ভিতরে, এতগুলা গোলাম দেখাইলাম তোমার পছন্দ হয় না, ব্যস্ত নাই। সব যখন দেখানো শেষ হয়ে গেল, তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে আচ্ছা আপনি আমাকে যতগুলা গোলাম দেখাইলেন, এর বাইরে আপনার কাছে কি আরো কোনো গোলাম আছে? তখন মালিক বলতেছে একটা গোলাম আছে, কিন্তু এটার কোনো দাম টাম নেই, কারণ যেই দেখে সেই এটার আর নেই না। তো এই গোলামটা আমার লস প্রজেক্ট, এই গোলামকে নিয়ে আমি লসের মধ্যে আছি, কেউ নেই না, কিছু করাইতেও পারি না, শরীরে হাড্ডি মাড্ডি কিছু নাই, চেহারা সুরত ভালো না, লস প্রজেক্ট। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে মনে হয় জায়গা মতো যাইতেছি, মনে হয় জায়গা মতো যাচ্ছি। তা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মালিককে বলে আচ্ছা ঠিক আছে, তাকে নিয়ে আসেন তো দেখি। দেখবেন? হ্যাঁ দেখবেন। সামনে নিয়ে আসছি, সামনে নিয়ে আসা মাত্রই আব্দুল্লাহ ইবনে মুবারক দেখা মাত্রই চিনে ফেলেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন কয় আমি আমার কাঙ্ক্ষিত বস্তু আমি পেয়ে গেলাম, আমি তো একেই এতক্ষণ বুঝে তালাশ করতেছিলাম। মালিককে জিজ্ঞেস করে কয় কত টাকা বিক্রি করবা? মালিক বলে কয় কিনা আছে আমার অনেক দামে, কিন্তু লস করে বিক্রি করবো, তুমি আমাকে 20 টাকা দাও, দিয়ে দিব। কয় দিরহাম? 20 দিরহাম। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন কয় লস করার দরকার নাই, আমি 20 দিরহাম না, তোমাকে দিব 27 দিরহাম। সুবহানাল্লাহ বলবেন না? কি তোমাকে দেব 27 দিরহাম। মালিক তো আশ্চর্য হয়ে গেছে, বুকা দেখছি, এরকম বুকা তো কাস্টমার কখনো দেখি নাই, ইচ্ছে করে লস করে। তো মালিক তো খুশি, কই দাও। এখন কেনা বেচা হয়ে গেছে, 27 দিরহামে মালিককে কিনে দিছে। ঘটনাটা কালিয়ুবি কিতাবের মধ্যে আছে। নেওয়ার পরে এখন মালিক ওই গোলামরে কিনে নেওয়ার পরে বুঝে থাকলে বলেন এখন গোলামের মালিককে আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক তাকে নিয়ে বের হইছে। বের হওয়ার পরে তখন গোলাম জিজ্ঞেস করতেছে যে মালিক, এখন তো আপনি তো আমার মালিক, আপনি আমার মধ্যে কি পাইলেন?
আপনি আমার মধ্যে কি পাইলেন? আমাকে এত টাকা দিয়ে কেন কিনলেন? আপনি তো লস করলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তখন জবাব দেয়, কই শোনো আমি কি পেয়েছি। আমি গতকাল দেখেছি তুমি মাওলা পাকের দরজার সামনে গিয়ে সিজদাটা দিয়া তুমি বৃষ্টির জন্য দোয়া করেছ। দোয়া করতে দেরি, কিন্তু মক্কা শরীফে বৃষ্টি হইতে দেরি নাই। তার মানে আমি বুঝে ফেলেছি দুনিয়ার মানুষের কাছে তোমার দাম না থাকলেও তোমার দাম আমার আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। মুসলমান ভাইরা রে আমার, এবার গোলাম আব্দুল্লাহ ইবনে মুবারককে ডেকে ডেকে বলে, কই মালিক এতদিন হয়ে গেল আমি আমার খুশি মতো ইচ্ছা মতন করে আমি কখনো মাওলা পাকের আমি কাজ করতে পারি নাই। মানুষের গোলামি করতে করতে আমার জিন্দেগি চলে গেছে। আপনি কি আমাকে একটু সুযোগ দিবেন? আমি আমার রবের কাছে আমি আমার ইচ্ছা মতন করে মাওলা পাকের আমি গোলামি করব। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, কই যাও, আমি তোমাকে আমার আল্লাহর জন্য এই মুহূর্তে আজাদ করে দিলাম। তুমি স্বাধীন, আজকের থেকে তুমি কারো গোলাম নও। আমি তোমাকে স্বাধীন করে দিলাম, আমি তোমাকে স্বাধীন করে দিলাম। যেই মাত্র স্বাধীন হুরের ঘোষণা দিয়েছেন, এবার সাথে সাথে গোলামটা সিজদার মধ্যে পড়ে গিয়া আমার রবকে ডেকে ডেকে বলে, আল্লাহ আল্লাহ, এতদিন পর্যন্ত তোমার মাঝে আর আমার মাঝে একটা সম্পর্ক ছিল, কেউ জানতো না, কেউ জানতো না, কেউ বুঝতেও পারে নাই রে মালিক। আজকে দুনিয়ার মানুষ চিনে ফেলেছে তোমার সাথে আমার একটা কালেকশন আছে, তোমার সাথে আমার একটা সম্পর্ক আছে, তোমার সাথে আমার একটা প্রেম আছে। আল্লাহ, আমি কোনোদিন চাই নাই দুনিয়ার মানুষের কাছে আমার এই জিনিসটা প্রকাশ হয়ে যাক। আল্লাহ, আমি আর এই দুনিয়াতে থাকতে চাই না, আমি আর এই জমিনের উপর থাকতে চাই না। আল্লাহ, তুমি আমাকে নিয়ে যাও, তুমি আমাকে নিয়ে যাও। কিতাবের মধ্যে লিখে সিজদায় গিয়ে গোলাম বলতে দেরি হয়েছে, আল্লাহ তাআলার সাথে সাথে সিজদার মধ্যে গোলামকে আল্লাহ তাআলার কাছে উঠায় দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গোলামের মওত হয়ে গেছে, এর নাম হলো আল্লাহ তাআলার প্রতি একজন বান্দার ভালোবাসা। দিলটা যদি সাদা হয়ে যায় তাহলে বান্দা তুমি জয়দপুরে বাস করতে পারো, কিন্তু তোমার কালেকশন হবে আরশে আজিমের সাথে, তোমার সম্পর্ক হবে আমার মাওলা পাকের সাথে। তুমি এই জয়দপুরের জমিনের উপর থেকে যখন তুমি আল্লাহ বলে একটা ডাক দিবা, আল্লাহ বলে তুমি একটা ডাক দিবা, আল্লাহ বলে ডাক দিতে দেরি হবে, কিন্তু মাওলা পাক তোমার সামনে লাব্বাইকা ইয়া আব্দি বলে হাজির হইতে একটা সেকেন্ড দেরি করবে না। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, কথা লম্বা নয়, এই মেসেজটাই দিয়ে যেতে চাই। আসেন যতদিন হায়াত আছে আপনি আর আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করি, আপনি আর আমি মাওলা পাকের জন্য গোলামি করি, আপনি আর আমি আমার রবের জন্য গোলামি করি। আমি আপনাকে আল্লাহকে ভালোবাসবো শুধু আল্লাহকে পাওয়ার জন্য। এই জন্য আমার শাইখ মুর্শিদ আল্লামা মুস্তাকিম বিল্লাহ হামিদি হাফিজাহুল্লাহ আমাদেরকে একটা সবক দেয়, প্রতিদিন মিনিমাম করে 21 বার আপনি আপনার ঘরের দরজাটা বন্ধ করে দিয়া, অন্ধকার বানাইয়া, আপনি আপনার রবের দরজার সামনে দাঁড়াইয়া, যেই নামাজের মধ্যে দাঁড়াইয়া চোখ দুইটা বন্ধ করে আপনি এইভাবে বলবেন, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, আল্লাহ আমি তোমাকে পাইতে চাই, তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ আমি তোমাকে পাইতে চাই, তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে রাস্তা দেখাও। আল্লাহ আমি তোমার কাছে যাইতে চাই। আপনার দরজাটা অন্ধকার বানাইয়া, আপনার কামরাটাকে অন্ধকার বানাইয়া এভাবে চোখের পানি ফালান ফালান
ফালান কথা দিলাম, আল্লাহর কসম করে বললাম, আপনার দিলের ভিতরে মাওলা পাকের প্রেম ঢুকে যাবে, মহব্বত ঢুকে যাবে। তখন আপনার নাম আল্লাহ তাআলার কাছে পিয়ারা বান্দাদের তালিকায় আপনার নামটা ঝলমল করতে থাকবে। এই জন্য আল্লাহ বলেন আমার আয়াতে যে তিলাওয়াত করেছি, তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, বান্দা তুমি একমাত্র আল্লাহর জন্য ইবাদত করবা, তোমার দুনিয়াটা একমাত্র আল্লাহর জন্য আসা, আল্লাহর জন্য যাওয়া। মুমিনের সব কিছু হবে একমাত্র কার জন্য? জবানটা খুলে বলেন কার জন্য? পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মালিকের গোলাম হওয়ার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। সময় নেই, হায়াতও বাকি, মুলাকাতও বাকি। আমি এই জয়তুপুর বাজারে আগামী এই মাসের 30 তারিখে ইনশাআল্লাহ আবার আসবো। দাওয়াত রইল, ইনশাআল্লাহ আসবেন, আবার দেখা হবে এবং বাকি কথা শেখানো হবে। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।